ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে বাপ কিন্তু সন্তানকে চিনবে না, মা কিন্তু তার সন্তানকে চিনবে না, বড় ভাই কিন্তু তার ছোট ভাইকে চিনবে না, ছোট ভাই কিন্তু তার বড় ভাইকে চিনবে না, স্বামী কিন্তু তার স্ত্রীকে চিনবে না। এ মুসলমান, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, নানা কিন্তু তার নাতিকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন একমাত্র আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আমার পাগল উম্মত অনেক গুনাহ করছে, আমি কোনো একটা উম্মতকে রাইখা তারপরে আমি রাসূল জান্নাতে যাব না। আজকে রাসূলের উপরে দুরূদ পড়তে চান না, এইটাই বলে তিনি নাম্বার বলে দিয়ে এইটা কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, পুলসিরাতের কিন্তু একটা পোল হবে, আপনারা সবাই জানেন পুলসিরাতের একটা পোল হবে। যেই আল্লাহর বান্দা বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের পর বিদ্যুতের গতিতে এই দুরূদ পড়ার কারণে তারপরে পুলসিরাতের পোল পার হয়ে যাবে। शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহ কয় বাঙ্গারি দানি আমি আল্লাহকে ডাক দে। আর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কি বলে, বান্দা তুমি ছোট খাটো ধনী গরিব ব্যবসায়ী চাকরিজীবী ভ্যানওয়ালা রিকশাওয়ালা টোটোওয়ালা নৌকা ভাও, তুমি গরিব, কিন্তু একবার আল্লাহকে যখন জবান দিয়ে একবার শুধু আল্লাহ শব্দটা উচ্চারণ করো, সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় 70টা করে নেকি ঢুকিয়ে দেয়। তাহলে তো আল্লাহকে আল্লাহ বললে লাভ আছে, কথা বলেন না, লাভ আছে না? আল্লাহকে আল্লাহ বলে লাভ আছে। আজকের পরের থেকে যেখানেই যাই আল্লাহকে আল্লাহ নামে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। ভাই আমরা তো সবাই কবরের যাত্রী, কবরে যাব। আজকে যে আয়াতের কথা আমাকে বলেছে একদম আপনাদের পরিচিত আয়াত, পরিচিত আয়াত সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, এই বিষয়ে কথা বলতে বলছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মানে রাস্তার ব্যাপারে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম অর্থ হলো গিয়া আল্লাহ আমাদেরকে এমন পথে চালান যেই সমস্ত বান্দারা, আপনার প্রিয় বান্দারা যারা এই যেই পথে চলে জান্নাত পর্যন্ত গেছে সেই পথে আমাদেরকে চালান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে জান্নাতের তাইলে রাস্তা হইল গিয়া দুইটা, একটা হইল গিয়া জাহান্নামের আর একটা হইল গিয়া জান্নাতের। বলেন না কয়টা? একটা হইল গিয়া জান্নাতের, একটা। এখন আমরা বলি যে আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন না সবাই, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমার প্রত্যেকটা বাবাকে জান্নাতের জন্য কবুল করে নাও, সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ করেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি না আমরা? অনেকে আমরা দুরূদ পুরা পড়তে পারি না, অনেকেই পারি না ভাই, এটা দোষের কিছু না। আজকের থেকে শিখেন দুরূদ কত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকুই হলো গিয়া দুরূদ। এটাও যদি পড়ে তাহলে দুরূদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন সমাজের মধ্যে একটা কথা আছে, আমাদের সমাজে কি বলি, লাভে লোহার বোঝা পায়, বেলাভে তুলার বোঝাও দেয় না। ভাই ঠিক আছে না? লাভে কি করে, যদি জানি এটা লাভ আছে তাহলে লোহার বোঝা কি করি, কান্দে নিয়ে। আর যদি জানি যে এটার মধ্যে লাভ নাই তাহলে কি করবি, তুলার বোঝা যেটা আছে সেটাও আমরা নেই। তাহলে লাভগুলো জানতে হবে, লাভগুলো যখন আমরা জানবো তখন এই দেখা যায় এই কাজটা, এই লোয়ার বোঝাটা আমাদের নিতে সুবিধা হবে। আজকের পর থেকে দুরূদ পড়লে যে কি লাভ এটা আমরা জানতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? আদুরে দেখেন, নারে তাকবীর। যারা উঠানটাই মনে করবো তারা যায় নারে তাকবীর।
তাইলে আমরা লাভ জানতে চাই। আচ্ছা, আমরা যে নামাজ পড়বো হুকুম কার? রোজা রাখবো হুকুম কার? হজ করবো হুকুম কার? যাকাত দিব হুকুম কার? আপনারা সবাই বলেন একদম সহজ ভাষা, সহজ, এর চাইতে সহজ বলতে পারবো না। নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছে। আল্লাহ কি নামাজ পড়ে? কথা বলে না। নামাজ পড়েন? আল্লাহ রোজা রাখেন? আল্লাহ হজ করেন? আল্লাহ যাকাত দেন? তাইলে কোনো আমল, যে সমস্ত আমল আল্লাহ আমাদেরকে ফরজ করছে, সব আমল, সব কিছু আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, আমরা সেটা পালন করি, আমরা করি। আল্লাহ কিন্তু এই আমলগুলো করেন না। আল্লাহ নামাজ পড়েন? বলেন না, আল্লাহ নামাজ পড়েন? আল্লাহ রোজা রাখেন? আল্লাহ হজ করেন? আল্লাহ যাকাত দেন? ঠিক আছে কথা, হ্যাঁ। কিন্তু একটা আমল আছে, একটা আমল, এইটা আল্লাহ কি বলে, এই বান্দা তোমরা করো, শুধু তা না, আমিও করি আমলটা, ফেরেশতাও করে, সমস্ত রসুলটাও করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনটা? আল্লাহ কোরআনে কি বলে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আমি কোনো আমল করি না, কিন্তু আমি নিশ্চয়ই, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা যারা আছে সবাই রসুলের উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আজকের পর থেকে দুরূদ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? এই কথা আপনাদেরকে আমি বুঝাইতে চাই। বর্তমান সমাজের মধ্যে মানুষ যদি জানে যে লাভে লোয়ার বোঝা পায়, যদি জানে লাভ আছে, তাহলে সেই কাজটা করে। দুরূদ পড়লে যে কি ফায়দা, দুরূদ পড়লে যে কি লাভ, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি জবান দিয়ে উচ্চারণ করেন তাহলে কি লাভ? আমি হাদিসের মধ্যে 4টা লাভ পাইছি, 4টা লাভ। এ মুসলমান, আজকে 4টা লাভের কথা আপনাদেরকে আমি বলবো। মৃত্যুর আগ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এইটার উপরে আমল করার। মনে রাখবেন, যখন এই দুরূদের উপরে 4টা আমল করবেন, 4টা জিনিস যখন আপনারা মানবেন, আল্লাহ কয় বান্দা 4টা আমল করে যখন কবরে আসবা, আমি আল্লাহ কোনো কিছু জিজ্ঞেস করব না, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব। নাম্বার 1 কি? বান্দা তুমি যখন বেশি বেশি দুরূদ পড়বা তখন কি হবে জানো? যে আল্লাহর বান্দা বেশি বেশি দুরূদ পড়ে, শুধু পড়ে সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জবান দিয়ে পড়বে। জানো কি? বান্দা যতদিন দুনিয়ার ভিতরে থাকবে, বান্দা ঈমানদার অবস্থায় থাকবে, মৃত্যুর সময় তার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এটা একটা লাভ না? কিতাবের মধ্যে আল্লাহর রাসূল বলে, বান্দা যখন তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বা, মনে রাখবা যতদিন পর্যন্ত দুনিয়ার মাটিতে থাকবা, যতদিন দুনিয়ার মধ্যে 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত পাইবা, বান্দা তুমি ঈমানদার অবস্থায় থাকবা। এই দুরূদের কারণে তুমি ঈমানদার অবস্থায় থাকবা। মৃত্যুর সময় তুমি কালেমা নিয়ে তারপরে কবরে যাবা। এটা হলো কি 1 নাম্বার। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারটা একটু কোন না? দ্বিতীয় নাম্বারটা আপনারা শুনতে রাজি আছেন? কয় না তো, রাজি নি? কিন্তু একটা কথা আছে, এই সাইডে যে কমু, এই দুরূদ শরীফের আমলটা আপনারা চালু রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না বাবা? ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ আমার প্রত্যেকটা বাবাকে বেশি বেশি দুরূদের উপর আমল করার তৌফিক দান করুন। সাহাবীরা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার যে ফায়দাটা আছে, যে উপকারটা আছে, এটা বলেন। এবার ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যখন আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বা, যখন বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বা, তোমরা যখন এটা বেশি বেশি পড়তে থাকবা, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। সাহাবীরা কয়দিন রাজি খুশি থাকবো? আল্লাহ রাসূলকে শোনো, দুরূদ পড়ার কারণে একবার যদি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যায়, মৃত্যু
মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমার উপরে আর নারাজি হবে না। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। তাইলে প্রথম পাইলাম হইল গিয়া যে যতদিন দুনিয়াতে থাকবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে ঈমান অবস্থায় থাকবো, মৃত্যুর সময় কালেমা নিয়ে কবরে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হলো কি যে তুমি তোমার উপরে এই দুরূদের কারণে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন জিজ্ঞাসা করে সাহাবীরা, কয়দিন রাজি খুশি? কয়দিন না, যখন এই আমল করতে থাকবা, একবার যখন আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাইব, আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমার উপরে বেরাজি হইব না। তাইলে পাইলাম 2 নাম্বার। এবার কয় 3 নাম্বারটা কি শুনবেন নি আপনারা? 3 নাম্বার কি? 3 নাম্বার কি সুন্দর কয়, একদম পুরো দলিল আছে। 3 নাম্বার কি কয়? 3 নাম্বার হলে গিয়া শুনো, আচ্ছা কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে না হবে না? সবাই কয় না তো, হবে না হবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে বাপ কিন্তু সন্তানকে চিনবে না, মা কিন্তু তার সন্তানকে চিনবে না, বড় ভাই কিন্তু তার ছোট ভাইকে চিনবে না, ছোট ভাই কিন্তু তার বড় ভাইকে চিনবে না, স্বামী কিন্তু তার স্ত্রীকে চিনবে না। এ মুসলমান, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, নানা কিন্তু তার নাতিকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন একমাত্র আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আমার পাগল উম্মত অনেক গুনাহ করছে, আমি কোনো একটা উম্মতকে রাইখা তারপরে আমি রাসূল জান্নাতে যাব না। আজকে রাসূলের উপরে দুরূদ পড়তে চান না, এইটাই বলে দ্বিতীয় নাম্বার হলো গিয়া এইটা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, পুলসিরাতের কিন্তু একটা পোল হবে। আপনারা সবাই জানেন পুলসিরাতের একটা পোল হবে। যেই আল্লাহর বান্দা বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের পর বিদ্যুতের গতিতে এই দুরূদ পড়ার কারণে তারপরে পুলসিরাতের পোল পার হয়ে যাবে। এটা হলো গিয়া 3 নাম্বার। আমি 4 নম্বরটা আপনাদেরকে বলার জন্য এই বয়ানটা করতেছি। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর পুরস্কারটা কি আমাদেরকে একটু বলেন। এবার এই 4 নম্বরটা বলার জন্য আপনাদেরকে আমি এই বয়ানটা করতেছি। 4 নম্বর রাসূল কি কয় জানেন? কয় শোনো, তোমরা যেই সমস্ত উম্মত, আল্লাহর যেই সমস্ত বান্দারা একমাত্র শুধু আমার রাসূলের উপরে দরুদ পড়তে থাকবে, জবান দিয়ে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবে, কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের পর এই দুরূদ পড়ার কারণে আমি রাসূল বান্দার হাতটা ধইরা তারপরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন না মিয়া। এই রাসূলের উপরে আমরা দরুদ পড়তে রাজি আছি না নাই? রাসূলের উপরে দরুদ পড়তে রাজি আছি না নাই? আল্লাহ আমার প্রত্যেকটা বাবার মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি দরুদ পড়তে পারে, সবাই বলেন আমিন। জোরে বলেন না আমিন। আরে গুনাহ তো হয়েই যায়, গুনাহ হয়ে যায় না? আমাদের দ্বারা গুনাহ হয়েই যায়। শয়তান তো আমাদের পিছনে বসেই রয়েছে, এর তো আর কাজ নাই, খাইয়া লইয়া এর কাজ নাই, কত ধরনের দেয়। কিন্তু আল্লাহ কি বলে, এই পাহাড় পরিমাণ গুনাহ করেছো না তুমি বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আয়, একবার বল আল্লাহ মাফ করে দেন, ভুল করেছি। আল্লাহ বলে এইটা তোর জবান দিয়ে বের হতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোর গুনাহ মাফ করতে দেরি করব না। মাফ চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বিষয়ে একটা কথা বলবো, খুব মজার কথা। এই বিষয়ে একটা কথা বলবো, আমাদের তো কবরে গেলে প্রশ্ন 3টাই হবে। কেউ বড়লোক, তার প্রশ্ন 2টা হবে না, কথা বলে না। বড়লোক হলে কি তার প্রশ্ন 2টা? গরিব হলে প্রশ্ন 3টা? সবার জন্য প্রশ্ন কয়টা? বলে না কয়টা? আচ্ছা 3টা, সবাই বলেন তো। সর্বপ্রথম প্রশ্ন কি? আর বলেন না, অসুবিধা কি? মার রব্বুকে সর্বপ্রথম প্রশ্ন কি? আর দ্বিতীয় আমার দিনকে, তারপরে অমান নাবিয়্যুকা, তাই না? সর্বপ্রথম হলে গিয়া মার রব্বু, মানে কি? তোমার রব। আমাদের মালিক কে? বলেন না, মালিক কে?
ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ কি কয় যদি জবান দিয়ে এটা স্বীকার করস আমাদের মালিক কে একমাত্র আমাদের মালিক আল্লাহ এটা যদি অন্তরের মধ্যে ঢুকাই তাহলে আল্লাহ কি কয় দুনিয়াতেও তার কোনো চিন্তা নাই আখিরাতে তার কোনো ভাবনা নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহরে মালিক মাইনা নিছি বাস মালিক আমার আল্লাহ বাস দুনিয়াতেও কোনো চিন্তা নাই কোরআন শরীফের কথা কি সত্য না মিথ্যা তাইলে আল্লাহ কি বলতেছে হ্যাঁ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন শোন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবি অন্তরের মধ্যে উপর দিয়া না আছে না উপর দিয়ে আল্লাহরে স্বীকার করে ভিতর দিয়া কয় না এমন লোক বহুত সমাজে আছে না নাই আছে হ্যাঁ একমাত্র আমাদের মালিক কে আল্লাহ এইটা খালি স্বীকার করবেন আল্লাহ কয় তোর দুনিয়াতে কোনো চিন্তা নাই তোর আখিরাতে কোনো ভাবনা নাই আমরা আমাদের মালিক কে আল্লাহ আচ্ছা যেই কথা বলতে দিছিলাম তাইলে সবার কবরের মধ্যে প্রশ্ন হইব কয়টা তিনটা না বাবা মার রব্বুকা অর্থ কি তোমার হ্যাঁ রবকে আমাদের মালিক কে আচ্ছা এরপরে হলো গিয়া ওমা দীনুকা মানে আমাদের দিন কি আমাদের দিন কি বলেন না দিন কি ওমান নবিয়ুকা নবীকে হাদিসের মধ্যে লেখে কি জানেন না রাসূলকে দেখাইয়া বলবে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল রাসূলের ছবি দেখাইয়া বলবে একে কি চিনো মা কুনতা তাকুনু ফি এই যে তোমাদের কাছে পাঠাইছিলাম একে চিনো আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যখন রাসূলকে দেখাবে আমাদেরকে তখন রাসূলের চেহারার মধ্যে কি দাড়ি থাকবে না থাকবে না আরে কথা কয় না রে আচ্ছা রাসূলকে যখন দেখাবে রাসূলকে যখন আমরা দেখব রাসূলের চেহারার মধ্যে কি দাড়ি ছিল না ছিল না বাবা বলেন ছিল না ছিল না রাসূলকে যখন দেখাবে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল এটাকে চিনো তখন রাসূলের মুখে দাড়ি থাকবে আচ্ছা যদি আমার দাড়িটা তখন না থাকে আর আমি যদি রাসূলের দিকে তাকাই তাহলে আমি কি এই কথা বলতে পারবো হ্যাঁ হ্যাঁ উনি তো আমার রাসূল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কি তাহলে আমার মিললো কথা বলেন না কেন মিললো তার মানে ওনার সাথে আমার মিললো না সুতরাং তখন এইটা আমার জবান দিয়া বের হবে না হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মিলবে কিভাবে এটা মিলবে এইভাবে যদি এমন হয় যে না যে রাসূলের সাথে আমার আদর্শ মিল থাকে রাসূল যেইভাবে ভাত খাইতো এইভাবে আমি খাই রাসূল যেইভাবে চলতো সেইভাবে আমি চলি রাসূল যেইভাবে হাঁটতো এইভাবে হাঁটি রাসূলের সুন্নতের উপরে যদি আমি থাকি তাহলে তখন আমার জবান দিয়া বের হবে কি হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার উপরে আমরা চলতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন না কেন পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার উপরে চলার তৌফিক দান করুন আর পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমার বাবারা যা কিছু শুনলাম আমি যা কিছু বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন